যে লোকটি ক্ষমতা থাকাকালীন সময়ে কয়েকজন সহযোগীকে নিয়ে চাঁদাবাজির বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, এক কারওয়ান বাজার থেকে নাকি প্রতিদিন তুলতেন ১.৫ কোটি টাকা। বস্তায় ভরে নেওয়া হতো টাকা। চাঁদাবাজির অর্থ নিরাপদে রাখতে পাচার করে দেওয়া হতো দেশের বাহিরে। এই সাম্রাজ্যের হাত এত লম্বা ছিল যে চাঁদা না দিলেই পড়তে হতো কোপানলে। জীবন নাজেহাল হয়ে যেত, কিন্তু সাম্রাজ্যের পতনের পরই সব ফেলে পালাতে হয়েছে তাকে। বলছি হাসিনা আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কথা। সম্প্রতি জানা গেছে এই লোক নাকি এখন মানুষের কাছে চেয়ে মেয়ে কোনো রকমে সংসার চালাচ্ছে। চেহারাও হয়ে গেছে যেন ফেরাউনের মতো। এজন্যই বলে পাপ ছাড়ে না বাপকেও। মূলত ক্ষমতা হারানোর পর দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। নিজের সেই পলাতক জীবনের অভিজ্ঞতা এবার প্রকাশ করলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হল দেশে ফিরতে চান তিনি। এমনকি দেশে ফিরলে যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতেও প্রস্তুত বলে জানিয়েছেন। শনিবার প্রকাশিত বিবিসি বাংলার এক প্রতিবেদনে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলা হয়। সেখানে উঠে আসে ৫ আগস্টের সেই দিন থেকে শুরু করে দেশ ছাড়ার পরের জীবন, পরিবারের পরিস্থিতি এবং জুলাই আগস্টের আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে তার বক্তব্য। কামালের ভাষ্য অনুযায়ী ২০২৪ সালের ৫ আগস্ট পরিস্থিতি যেদিকে গড়াবে সেটার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না। এমনকি নিজেদের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল বলেও স্বীকার করেছেন তিনি। তার দাবি, তাদের কাছে ভুল তথ্য পৌঁছেছিল, ফলে পরিস্থিতির বাস্তব চিত্র তারা সময়মতো বুঝতে পারেননি। এরপর সরকার পতনের পর ৯ সেপ্টেম্বর তিনি ভারতে পৌঁছান বলে জানান। কিন্তু দেশ ছাড়ার পরও তার জীবন যে স্বাভাবিক ছিল না সেটি এবার তুলে ধরেছেন তিনি। কামালের দাবি, দীর্ঘ সময় ধরে তিনি এক ধরনের মানসিক ট্রমার মধ্য দিয়ে জীবন কাটিয়েছেন। শুধু নিজের জীবন নয়, পরিবারের সদস্যদের অবস্থাও ভালো নয় বলে দাবি করেছেন সাবেক এই মন্ত্রী। তার বক্তব্য অনুযায়ী তার ছেলে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেখাশোনা করতেন। কিন্তু তাকেও প্রায় ২ বছর ধরে কারাগারে থাকতে হচ্ছে বলে দাবি করেছেন কামাল। এমনকি তার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগের অভিযোগও করেছেন তিনি। কামাল বলেন, বর্তমানে নিরাপত্তা কর্মীরা যতটুকু পারছেন তার প্রতিষ্ঠানগুলো রক্ষা করছেন। আর ভারতে তার পরিবারের সংসার কিভাবে চলছে সেখানেও নাকি আত্মীয়স্বজন ও বন্ধুদের সহযোগিতার ওপর নির্ভর করতে হচ্ছে। তবে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল জুলাই আগস্টের আন্দোলন এবং পুলিশের ভূমিকা নিয়ে। কারণ তার অধীনে ছিল দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা বাহিনী। আর ২০২৪ সালে জুলাই আগস্টের আন্দোলন ঘিরে পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোসহ গুরুতর নানা অভিযোগ উঠেছিল। বিবিসি এ বিষয়ে সরাসরি কামালের কাছে জানতে চায়। জবাবে তিনি দাবি করেন, ৫ আগস্ট দুপুর পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা পুলিশ ও আনসার সদস্যরা নিজেদের দায়িত্ব সঠিকভাবেই পালন করেছিলেন। অর্থাৎ আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে যে অভিযোগ রয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তার সঙ্গে ভিন্ন অবস্থানই দেখা যাচ্ছে। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেশে ফিরবেন কবে? আসাদুজ্জামান খান কামালের বক্তব্য, দেশে ফেরার ব্যাপারে তিনি প্রস্তুত। তার ভাষায়, দলীয় নেতৃত্ব যেভাবে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার কথা বলেছে, তারাও সেভাবেই দেশে ফিরে আসতে চান। তবে এখানে তার একটি বড় দাবি রয়েছে। তিনি মনে করেন তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সঠিক নয় এবং তিনি ন্যায় বিচার পাননি। দেশে ফিরে তিনি আদালতে এসব বিষয় প্রমাণ করতে চান বলেও জানিয়েছেন। কিন্তু বাস্তবতা হল, ২০২৪ সালের জুলাই আগস্টের আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। ফলে দেশে ফিরলে তাকে কী ধরনের আইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে সেটি এখন বড় প্রশ্ন। একদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত, অন্যদিকে তার বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ এবং আদালতের মৃত্যুদণ্ডের আদেশ। সব মিলিয়ে দীর্ঘদিন পর বিবিসিকে দেওয়া এই সাক্ষাৎকারে আসাদুজ্জামান খান কামাল তার পলাতক জীবনের অভিজ্ঞতা, পরিবারের পরিস্থিতি, ৫ আগস্টের ব্যর্থতা এবং দেশে ফেরার পরিকল্পনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন। তবে তার বক্তব্যের প্রতিটি বিষয় যে রাজনৈতিক ও আইনি বিতর্কের জন্ম দেবে সেটি বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বিষয় তিনি সত্যি দেশে ফেরেন কিনা, আর ফিরলে আদালতের সামনে নিজের দাবিগুলো কিভাবে তুলে ধরেন। আপনার কি মনে হয়, আসাদুজ্জামান খান কামাল সত্যি দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন, নাকি তৃণমূলের কর্মীদের মাঠে রাখার পায়তারা এসব? মতামত জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।